গুড মর্নিং ফ্রম রাজা ভাত খাওয়া। আমরা এখন রাজা ভাত খাওয়ার যে টিকিট কাউন্টার আছে সেখানেই দাঁড়িয়ে আছি। এই যে এটাই হলো রাজা ভাত খাওয়ার টিকিট কাউন্টার, মানে বক্সা ফোর্ট বা জয়ন্তীতে ঢোকার যে পারমিশন বা টিকিট সেটা এখান থেকেই নিতে হয়। আর এটা হলো এই যে মেইন রোডটা গেছে, এই রোডটা সরাসরি চলে গেছে বক্সার দিকে। আর সেই বক্সার গেটে যাবার অল্প কিছু আগেই ডান দিকে এই এটা পড়ে। এখানে একটা মিউজিয়ামও আছে, আবার এখানে অর্কিড হাউসও আছে। তা এই যে এখান থেকে যে গেটটা আছে, এই গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে ওদের টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারে প্রতি ব্যক্তি প্রতি 150 টাকা করে টিকিট। আর 4 হুইলার যেখানে ড্রাইভারটা ফ্রি থাকে তা সেখানে 480 টাকা লাগে। আর একটা বিশেষ ব্যাপার, যেখানে ন্যাশনাল হলিডের দিনগুলো যেগুলো থাকে সেই ন্যাশনাল হলিডেতে কিন্তু এটা মানে বাইক বন্ধ থাকে, সেই সময় কেবলমাত্র 4 হুইলারকে অ্যালাউ করা হয়। আর এই যে এটা হলো সেই টিকিট কাউন্টারটা। এখানে আধার কার্ড দেখাতে হয়, আধার কার্ড দেখিয়ে তারপর টিকিট করতে হয়, আর সাথে একটা মোবাইল নাম্বারও লাগে। আর এই যে এর এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কাউন্টার রয়েছে। আর এই যে এদিক দিয়ে গিয়ে ওই যে ভেতরে ওখানেই হলো ওই মিউজিয়ামটা। তা এখন সেই মিউজিয়ামের দিকে আমরা যাচ্ছি। এই যে এই জায়গাটার মধ্যেই একটা বেশ ফরেস্টের ব্যাপার কিন্তু আছে, ব্যাপার আছে নয়, এটা আমরা এখন ফরেস্টের মধ্যেই আছি। আর এই যে এই রাস্তাটা দিয়েই যেতে হয়, ওটা হলো মিউজিয়াম। আবার ওদিক দিয়ে যে আছে, ওদিক দিয়ে টিকিট কাউন্টারের সামন দিক দিয়ে ওদিক দিয়ে কিন্তু 4 হুইলার যাওয়ার রাস্তাও আছে। 4 হুইলার ওদিক দিয়ে গিয়ে একেবারে গেটের সামন পর্যন্ত 4 হুইলার যেতে পারে। আর তারপরে ওদিক দিয়ে আবার বের হয়ে যায় যদি গেট খোলা থাকে, তা নাহলে এদিক দিয়ে আবার ব্যাক করতে হয়। এই যে আমরা সেই মিউজিয়ামের কাছে চলে আসলাম। এটা মিউজিয়ামের এন্ট্রি গেট। তবে মিউজিয়ামের ভেতরে কিন্তু ছবি বা ফটোগ্রাফি অ্যালাউড না, তার ফলে মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারবো না। এখন মিউজিয়াম থেকে বের হয়ে এসে বাইকটা দেখানো যাবে। এখানে যেটা বললো মিউজিয়ামের ভিতরে ছবি তোলা যাবে। আর এই যে সেই মিউজিয়াম।
মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম। আর এই যে এটাই হলো মিউজিয়ামের সামনের ফরেস্টের অংশটা। এখানকার যে গাছগুলো আছে ফরেস্টের মধ্যে গাছ, সেগুলো এক একটা হিউজ, মানে সেগুলোর এক একটার চেহারা বা আকৃতি সেটা হলো হিউজ হিউজ। আর এই যে রাজাভাত খাওয়া অর্কিড হাউস, এখানে এখন আমরা প্রবেশ করব। এটা সুন্দর সাইকেলের রিং দিয়ে পুরো জায়গাটাকে সুন্দর করে সাজানো আছে, মানে যেটা ফেঞ্চ বা বেড়া বলি আমরা, সেটাকে কিন্তু এইভাবেই করা আছে এখানে। এখানে অর্কিডগুলো সব আছে। এর আগে তো এদের নামঠামও এখানে লেখা ছিল, এখন দেখছি না। আর এটা অর্কিডের সিজন নয়, অর্কিডের সময় যদি আসা যায় তাহলে এই জায়গাটা পুরো ফুলে ভরে থাকে, তখন জায়গাটা দেখতে খুব সুন্দর হয়। আর এর পরেই ওই পাশেই আছে হার্বাল গার্ডেন। সেই গার্ডেনটাতে মনে হয় ঢুকতে দেয় না, আর ঢুকেও এখন বিশেষ কিছু দেখবার মতো নেই, কারণ এগুলো এখনও একদম প্রায় বেশ কিছু জিনিস আছে একদম প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, আর বেশিরভাগ গাছই মরে গেছে যেগুলো বড় ছিল। তা এই পথটা এখন বন্ধ আছে, এখন কেবলমাত্র এই যে অর্কিড হাউসের যে পার্টটা, এই পার্টটাতে এখন লোককে আসতে দেওয়া হয়। তা এখন এটাও আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা এখান থেকে বের হয়ে একবারে গাড়িতে উঠে যাব। এই যে এটাই হলো রাজাভাত খাওয়ার যেটা গাড়ি আসার প্যাসেজটা। আর এই যে এদিক দিয়েই সম্ভবত বের হয়ে ওই 2 নাম্বার গেট দিয়ে আমরা বের হয়ে যাব। এখন আমরা জয়ন্তী নদীর ধারে। আর আসার পর এই যে এখানকার যে রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টটাতে আমরা দুপুরের যে খাবারটা সেটা সেরে নিলাম। প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড রাশ, তার মধ্যেই আমরা আজকে দুপুরের খাবারটা কোনো রকমের জায়গা ম্যানেজ করে সেরে নিলাম। আর সবাই এই যে এখানে মানে কি বলে চাদর পেতে সবাই এখানে রিল্যাক্সভাবে বসে আছে এখন। আর আমরা ভাবছি যে এই দিক দিয়ে গিয়ে নদীটা এখন একদম কোনায় চেপে গেছে, ওই নদী পর্যন্ত এখন আমরা যাব। এখন আমরা এই যে নদীর বেডটা আছে, এই বেড ধরে ধরে হাঁটছি। এই নদীটা যে ওই দূরে চলে গেছে, ওই নদীর দিকেই এখন আমরা যাচ্ছি। এখানকার লোকেরা বলছে 1993 সালে এখানে বন্যা হয়, এবং তার পরের থেকেই এই নদী তার রূপ পাল্টে ফেলে। মানে তার আগে পর্যন্ত নদীর একটা নির্দিষ্ট মোটামুটি একটা গতিপথ ছিল, কিন্তু 93-এর পরের থেকে এই নদী সমানে এক একবার এক এক জায়গা দিয়ে মানে তার দিক পরিবর্তন করতে থাকে। তাই এবার সেটা বলছে যে ওই অনেকটা পেছনে চলে গেছে। আর ওই যে দূরে যে কালো কালো কতগুলো পিলার দেখা যাচ্ছে, ওর উপর দিয়ে ব্রিজ ছিল,
তখন অতটুকুই নদীটা ছিল। আর কিন্তু পরবর্তীকালে যত দিন গেছে নদী তত চওড়া হতে শুরু করে এবং এখন অনেক 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 বড় হয়ে গেছে নদীটা। আর এই যে আমরা সবাই মিলে এখন সবাই মিলে এখন এই যে আজকের দিনে এখানে আসছি। আর এই যে আমাদের টুটু, আর বাকি আরো আছে সব দেখবো আস্তে আস্তে। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে সামনে, এই পাহাড়টা হলো ভুটান পাহাড়, মানে ঠিক পুরোটা ভুটান নয়, এর মাঝখানে খুঁটি দেওয়া আছে। সেই খুঁটির এই দিক থেকে হলো ইন্ডিয়া আর ওই পাশ থেকে হলো ভুটান। আর এই নদীটাকে জয়ন্তী নদীও বলা হয়। আর এর এই যে কোনা দিয়ে যে গাছগুলো দেখা যাচ্ছে বা ওই যে ধসের মতো জায়গাটা দেখা যাচ্ছে, সেই জায়গাটা নিচ দিয়েই যায় যে মহাকাল ধাম বলে যে মন্দিরটা আছে, বা বড় মহাকাল বা ছোট মহাকাল, সেই মন্দিরটা এখান মানে ওদিক দিয়েই যেতে হয়। ওর মধ্যে থেকে যে ছোট মহাকালটা আছে সেটা হলো ইন্ডিয়ার পার্টে, আর যে বড় মহাকালটা মানে যেটা একটু উঁচুতে, এখানে এই সমস্ত এলাকায় যে নিচে যে মহাকাল বা শিবের যে মন্দিরটা থাকে তাকে ছোট মহাকাল বলা হয়, আর উপরে যেটা থাকে সেটাকে বড় মহাকাল বলা হয়। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে খাঁজটা, এটা আগে নদীর ছিল এই জায়গাটা। ওই জায়গাটাতে বোধহয় এখনো কিছু জল টল আটকে থাকলেও থাকতে পারবে। হ্যাঁ, আর এক সময় এই দিকটা নদী ছিল, এই যে এই দিকটা, এই দিকটা নদী ছিল। এরকম করে এই দিকটা যে আছে, এই যে খাঁজটা আছে, এটা নদী ছিল। এরকম করে প্রতি বছর এরকম করে নদী তার মানে দিশা বা গতিপথ পাল্টাতে থাকে। তার ফলে এক এক বছর এক এক দিক দিয়ে নদীটা যায়। এই এদিক দিয়ে আসলে খুব সুন্দর করে এর যে পুরানা যে গতিপথগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দেখতে পাওয়া যায় এখানে। এই যে এখানে আমরা নদীর পাড়ে একদম চলে আসলাম। এই নদীটার বৈশিষ্ট্য এইরকমই থাকে, মানে বেশি গভীর থাকে না, একদম হালকা থাকে, আর এর উপর দিয়েই এই যে যেতে হয়। এই যে এর কিন্তু গভীরতা বেশি নেই, কিন্তু এর উপর দিয়ে এইভাবেই যেতে হয়। নদীটা আবার দুই ভাগ হয়ে গেছে। ওই যে ওই দিক থেকে নদীটা দুই ভাগ হয়ে এদিকে চলে আসছে। ওই দিক দিয়ে একটা ফ্লো আসছে আর এই দিক দিয়ে একটা ফ্লো হয়ে এসে এই জায়গাটা আবার মিট করছে। তারপর আবার এখান থেকে একটা স্ট্রিম হয়ে এদিক দিয়ে গেছে। এই যে মামা আমাদের, আমরা একসঙ্গেই আসছি। এই যে মামি এখন ফোনে কথা বলছে। চলো ওই দিকটাতে যাই, চলো ওই দিকটাতে যাই। এখন আমাদের সবাই পাগুলো ঘাড়ে নিয়ে দেখার মতো দৃশ্য। এখানে সব এখন জুতা টুতা খুলে তারপর হাতে নিয়ে এই স্ট্রিমটুকু পার হয়ে যায়। বেশ ঠান্ডা জল বেশ ঠান্ডা।
হ্যাঁ, এই যে এটা দিয়ে পার হয়ে চলে আসলাম। এখন দেখি এই দিকটাতে, বাবারে পা, এই যে পাথরগুলো বেশ এক একটা এক এক রকম খোঁচা খোঁচা, তার ফলে পায়ের নিচে খুব লাগছে। এখন এই যে নদীর যে বাঁধটা আছে তার ওপারে একের পর এক রিসোর্ট এবং রেস্টুরেন্ট গড়ে উঠছে। আগে তো এই দিকটাতে বা ওই দিকটাতে ছিল আগে মেইন জিনিসটা, মানে ওখান দিয়েই সবাই আসতো এবং আমরাও ওদিক দিয়েই আসার কথা ছিল, কিন্তু ওই যেহেতু আমরা খাবার রেস্টুরেন্টের জন্য এই বিল্ডিংটার পেছন দিক দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমরা এখানে এসে উঠলাম। আর এর পাশে এই যে এগুলো একের পর এক এগুলো সব গেস্ট হাউস বা রিসোর্ট এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে। তার ফলে আগে যেটা খুব খাবার দোকানের যেটা সমস্যাটা ছিল সেটা কিন্তু এখন অনেকটা মিটে গেছে, আর থাকার জায়গাও মোটামুটি পাওয়া যায়। এখন এই জয়ন্তী রিভার বেড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মানে এখন ফিরছি। আমরা ফিরবো এই যে এদিকে যে গাড়িগুলো আছে এই দিকে, আর এই যে সূর্য ডুবছে, যে বন আছে, বনের পেছনে সূর্য অস্ত যাচ্ছে, আর তার শেষের আলো এই পাহাড়ে এসে পড়ছে, আর তার ঠিক তার সেই পাহাড়ের মাথাতে আজকে চাঁদ উঠেছে। মানে আজকে চাঁদ উঠেছে, মানে চাঁদ তো প্রতিদিনই ওঠে, মানে এখন ঠিক
পাহাড়ের চূড়াটার মাথাতেই চাঁদটাকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, একদম জল করছে চাঁদ। চারিদিক আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস হালকা হালকা বইছে। আর আজকের আমাদের এই জার্নি মোটামুটি এখানেই শেষ হচ্ছে। আমরা এই জয়ন্তী নদীর উপর থেকেই আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।